আবারও বাংলাদেশ ভারতের সম্পর্কে টানাপোড়েনের আভাস। এবার ঢাকায় ভারতীয় মিশনকে লক্ষ্য করে নিরাপত্তা বিষয়ে উদ্বেগের অজুহাত দেখিয়ে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশে উগ্রপন্থীদের তৎপরতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ভারত। বুধবার দুপুরে এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। এ নিয়ে নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। I am Ox. ঢাকায় ভারতীয় মিশন নিয়ে নিরাপত্তাজনিত উদ্বেগ প্রকাশ করে এবার নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়। এ সময় কিছু গোষ্ঠীর কর্মকাণ্ডের দিকে রাষ্ট্রদূতের মনোযোগ বিশেষভাবে অবহিত করা হয়। ভারতের দাবি, কিছু লোক ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন ঘিরে নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে এমন কাজের পরিকল্পনা করছে। একই সাথে বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর 7 সিস্টার্স নিয়ে ভারত বিরোধী মন্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশের হাইকমিশনারকে ডাকা হয়েছে বলে সংবাদ প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রত্যাখ্যান করেছে দিল্লি। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ঘটনাগুলোর বিষয়ে কোনো পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেনি বলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের মাঝে টানাপোড়েন চলছে। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন। দুজনেই ভারতে আশ্রিত। তাদের ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কয়েকবার নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। নয়াদিল্লি সাড়া দেয়নি। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন এমন খবর বিভিন্ন সূত্রে বের হয়েছে। একই সাথে সম্পর্কে শীতলতা ছড়াতে যোগ হয়েছে হাসনাত আবদুল্লাহর বক্তব্য, এমনটি মনে করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।